आंखें मूंदे तो जाने किसे ढूंढे के सोया जाए ना। গত পার্টে আমি বলেছিলাম যে আমি নেক্সট পার্টে লিঞ্চি এবং শিঙু এর স্কুল লাইফ লাভ স্টোরি এক্সপ্লেইন করব। তো তোমরা গত পার্টে অনেক ভালোবাসা দিয়েছো, তাই এবার তোমাদের কথা মতো পার্ট 4 নিয়ে হাজির হলাম এবং গত পর্বের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখন লিঞ্চি স্কুলে ভর্তি হতে চায়, তাই শিঙু ওকে সেই স্কুলে ভর্তি করানোর জন্য নিয়ে যায় যেখানে শিঙু নিজেও পড়তো, কিন্তু কিছু একটা কারণে সে আর স্কুলে যায় না। এখন কেন স্কুলে যায় না এর পেছনে তো কিছু একটা ঘটনা আছে যেটা আমরা পরে জানতে পারবো। লিঞ্চি অফিসে যায় ভর্তি হওয়ার জন্য। অন্যদিকে শিঙু যখন বাইরে ওয়েট করছিল, ক্লাস টিচার ওকে দেখে আবার স্কুলে ব্যাক করতে বলে, কিন্তু শিঙু ব্যাপারটাই রাজি হয় না। ভর্তি শেষে লিঞ্চি যখন বাইরে আসে, স্যার তো অনেক প্রশংসা করে শিঙু এর ব্যাপারে। তিনি বলেন শিঙু ম্যাথে দুর্দান্ত স্টুডেন্ট ছিল। বাসায় ফিরে লিঞ্চি ওর স্কুল ইউনিফর্মটা পরিষ্কার করে নেয়। এরপর দাদির কাছে শিঙু এর স্কুল স্টপ করে দেওয়ার কারণ জানতে চায়। দাদি বলে আমার চিকিৎসার টাকা জোগাড় করার জন্য শিঙু একটা বাস্কেটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। সেখানে শিঙু উইন তো হয়, কিন্তু একটা বেয়াদব প্লেয়ার এটা মেনে নিতে পারছিল না। এক প্রকার হিংসা থেকে ওই প্লেয়ারটা শিঙু এর পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর হামলাকারীকে তো জেলে দেওয়া হয়, কিন্তু কিছুদিনের জন্য শিঙুকে অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়। এরপর থেকে শিঙু আর স্কুলে যায়নি, কিন্তু শিঙু একসময় পাইলট হতে চাইতো। দাদি বলে তুমি কি পারবে আমার শিঙুকে আবার স্কুলে ফিরিয়ে নিতে? লিঞ্চি বলে আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করব। পরের দিন শিঙু লিঞ্চিকে বাইকে করে স্কুলে নিয়ে যায়। লিঞ্চির সাথে সেখানে কেয়াল এবং বিগজিও পড়তো। এখন ক্লাসের সকল স্টুডেন্টদের সাথে টিচার লিঞ্চির পরিচয় করিয়ে দেয়, কিন্তু কেউই সেভাবে লিঞ্চিকে অ্যাকসেপ্ট করে না। যাই হোক, লিঞ্চি যখন ওর সিটে বসার জন্য যায়, তখন দুইটা মেয়ে ইচ্ছাকৃতভাবে লিঞ্চির সামনে বই ফেলিয়ে দেয়। লিঞ্চি কিছু না বলে চুপচাপ ওর সিটে গিয়ে বসে। সেখানে একটি মেয়ের সাথে ওর প্রথম ফ্রেন্ডশিপ হয়। এখন ক্লাস শেষে চাওফ্যান নামের একটি স্টুডেন্ট মিস শ্যানের কাছে এসে জানতে চাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রেজেন্টেশনের দায়িত্ব কেন লিঞ্চিকে দেওয়া হয়েছে। এটাতে তো সবসময় আমি পার্টিসিপেট করে এসেছি এবং আমি অনেক প্রস্তুতিও নিয়েছি, এবার লিঞ্চি তো সবে এসেছে। মিস শ্যান এর উত্তরে বলে লিঞ্চির এটাতে অভিজ্ঞতা অনেক বেশি, এছাড়াও ও শহরে অনেক স্বনামধন্য একটি স্কুলে পড়েছে। এটাতে চাওফ্যান একদমই একমত হতে পারছিল না। তখন লিঞ্চি এসে বলে তাহলে একটা ছোট্ট কম্পিটিশন হয়ে যাক, তাহলে সব দ্বিধাদ্বন্দ্ব মিটে যাবে। চাওফ্যানও এটাতে রাজি হয়ে যায়। এখন ইংরেজিতে কে কত দক্ষ এটার প্রতিযোগিতা শুরু হয়, যেখানে লিঞ্চি চাওফ্যানের থেকে 200% ভালো পারফর্ম করে এবং লিঞ্চি উইন হয়। এগুলো আবার কেয়াল ভিডিও করে শিঙুকে সেন্ড করে, যেটা দেখে শিঙু অনেক বেশি খুশি হয়। এরপর ইয়াংজেন নামের একটি স্টুডেন্ট এসে লিঞ্চির সাথে ফ্রেন্ডশিপ করে, আর এটা চাওফ্যান দূর থেকে নোটিস করছিল। যাই হোক, স্কুল শেষে লিঞ্চি এবং ইয়াংজেন একসাথে বাইরে আসে। সেখানে লিঞ্চি চাচ্ছিল না শিঙু এবং লিঞ্চির ব্যাপারটা ইয়াংজেন জানুক। এরপর শিঙু লিঞ্চিকে বাসায় নিয়ে আসে। খাওয়ার সময় লিঞ্চি শিঙুকে ইনডিরেক্টলি স্কুলে ফিরে যেতে বলে। শিঙু এটাতে অত বেশি কান করে না। পরের দিন ইয়াংজেন অনেক সকালে লিঞ্চির সাথে নাস্তা করার জন্য শিঙুদের বাসায় চলে আসে, যেটাতে অনেক জেলাস হতে থাকে শিঙুয়ের। ইয়াংজেন তো এতগুলা খাবার এনেছিল, শিঙু তো চারপাশে ঘুরঘুর করছিল আর ওদের ডিস্টার্ব করছিল। লিঞ্চির পাশে যেন ইয়াংজেনকে একদমই সহ্য করতে পারছিল না শিঙু। এত বেশি জেলাস হচ্ছিল যে জেলাসের চোটে ওর নাক অব্দি টমেটোর মতো লাল হয়ে যাচ্ছিল। যাই হোক, এখন স্কুলে লিঞ্চি নিজের পাশাপাশি বাকি স্টুডেন্টদেরও ইংলিশে ভালো করার জন্য একটা গ্রুপ স্টাডি টিম তৈরি করে, যার ফলে সকল স্টুডেন্টরা ইংলিশে ডেভেলপ করতে শুরু করে। এরপর লিঞ্চিদের স্কুল পরিদর্শনের জন্য বাইরের দেশ থেকে NPCS আসে। ওনাদের সাথে ইংরেজিতে হোস্টিং করার দায়িত্ব নেয় লিঞ্চি এবং ইয়াংজেন। পুরো স্কুলটা ওনারা পরিদর্শন করেন। লিঞ্চিদের এই গ্রুপ স্টাডি টিম দেখে অনেক অ্যাপ্রিসিয়েট করেন, যেটাতে অনেক বেশি জেলাস হচ্ছিল চাওফ্যানের। অন্যদিকে এত সুন্দর প্রেজেন্টেশনের জন্য কিছু টাকা উপহার দেওয়া হয় লিঞ্চিকে স্কুল থেকে। এখন স্কুল শেষে বাসায় ফেরার পথে চাওফ্যানের সাঙ্গপাঙ্গ লিঞ্চিকে বুলি করতে থাকে। ওইদিকে কাজ শেষ করে বাসায় এসে শিঙু দেখে এত রাত হয়ে যাওয়ার পরেও লিঞ্চি এখনো বাসায় ফেরেনি। শিঙু তো অনেক বেশি চিন্তা হতে থাকে এবং সঙ্গে সঙ্গে ওকে খুঁজতে বার হয়ে যায়। তবে তখনই লিঞ্চি বাসায় ফিরে আসে, কিন্তু ওর অবস্থা ছিল একদমই বিধ্বস্ত। ও তো নিজের চুল কেটে ফেলতে যাচ্ছিল, কারণ ওর সারা চুলে কাটা ফল লাগানো ছিল। শিঙু ওর কাছ থেকে কাঁচিটা কেড়ে নিয়ে অনেক যত্ন করে সেগুলো পরিষ্কার করে দেয়। শিঙু পুরো ঘটনাটা জানতে চাইলে লিঞ্চি বলে তুমি স্কুলে ফিরে চলো, তাহলে আমাকে বুলি করার সাহস আর কারো হবে না। শিঙু তখনও বিষয়টা অ্যাভয়েড করে। এখন শিঙু লিঞ্চিকে সেলফ ডিফেন্স শেখায়। তখন শিঙু লিঞ্চিনের অনেক কাছাকাছি চলে আসে। ওই সময় আবার হঠাৎ উপর থেকে একটা শোপিস পড়ে যায়, যেটাতে দুইটা
দুইটা পুতুল একে অপরকে কিস করছিল এবং কিসের সাউন্ড হচ্ছিল। এটাতে পুরো মোমেন্টটাই যেন রোমান্টিক হয়ে যায়। তবে ওরা দুজন অনেক বেশি লজ্জাও পাচ্ছিল। ঘুমানোর সময় শিঙিও লিনশিনের সেফটির কথা ভাবছিল। পরের দিন লিনশি যখন বাসে করে স্কুলে যায় তখন শিঙিও ওকে লুকিয়ে ওই বাসে করে ওর স্কুল অব্দি যায়। এটা তখন লিনশি নোটিস করে না। বাস থেকে নামার পরে শিঙিও তো লিনশিকে খুঁজতে থাকে। তবে লিনশি ওর পিছে এসে ডাক দেয় আর বলে, তুমি কি স্কুলকে অনেক বেশি মিস করছো নাকি আমার বডিগার্ড হয়ে গিয়েছো? এটা নিয়ে হাসাহাসি করতে থাকে। ওই সময় পাশ দিয়ে গতকালে বুলি করতে যাওয়া মেয়ে দুইটা যাচ্ছিল। ওরা তো লিনশিকে দেখে ভয়ে দৌড়িয়ে পালিয়ে যায়। এর কারণ শিঙিও জানতে চাইলে লিনশি বলে, ওরা গতকাল আমাকে বুলি করতে এসেছিল, আমার চুলে কাঁটাফল লাগানোর জন্য এসেছিল, কিন্তু আমি তো উল্টা ওদের 12টা বাজিয়ে দিয়েছি। এরপর শিঙিও একটা লোকেশন ট্র্যাকার লিনশির ফোনে সেট করে দেয়, যেটা দিয়ে লিনশি যত দূরেই থাকুক না কেন শিঙিও খুব সহজে ওর লোকেশন খুঁজে বার করতে পারবে। অন্যদিকে শিঙিয়ের মা একজন কাস্টমারের আইব্রো ট্যাটু করে দেয়। ফিনিশিং ভালো না হওয়ার কারণে মহিলাটাকে একদম ভূতের মতো লাগছিল। মহিলাটি তো অনেক বেশি রাগারাগি করে সেখান থেকে চলে যায়। এখন পরের সিনে দেখা যায় শিঙিও এবং সুহান একটি রেস্টুরেন্টে ছিল। লিনশি লোকেশন ট্র্যাক করে সেখানে যায় আর শিঙিওকে বলে, তুমি যদি আগামী 15 দিনের মধ্যে স্কুলে ব্যাক না করো তাহলে পার্মানেন্টলি তোমার রোল উঠিয়ে নেওয়া হবে। তুমি কি স্কুলে ফিরে যাবে না? শিঙিও তো একদমই লিনশির কথায় গুরুত্ব দেয় না। এটাতে লিনশির অনেক বেশি মন খারাপ হয়। এখন শিঙিওর টিচার আসে লেফেং এর কাছে শিঙিওকে স্কুলে পাঠানোর বিষয়টা জানাতে। লেফেংও তেমন বেশি কান করে না। তবে মিস্টার ঝু তো নাছর বান্দা, সে সোজা শিঙিওর কাছে আসে আর স্কুল সার্টিফিকেট গুলো দিয়ে বলে, তুমি আবারও স্কুলে যাওয়ার কথা ভাবতে পারো। এখন রাতের বেলা শিঙিও এসব নিয়ে ভাবছিল। তখন লিনশি ওর রুমে আসে, কারণ লিনশির স্কুল জ্যাকেটের জিপার আটকে গিয়েছিল। শিঙিও সেটি ঠিক করে দেয়। তখন লিনশি জোরে জোরেতে জ্যাকেটটা একটু পরে দেখে। তখন ওর স্কুল লাইফের কথা মনে পড়ে যায়। তখন আবার লিনশি একটা অরিগামি বানিয়ে শিঙিওর ঘরে ঝুলিয়ে দেয়। এরপর দুজন সারা রাত SMS এ প্ল্যানিং করে যে আগামীকাল তারা ঘুরতে যাবে। পরের দিন শিঙিও লিনশিকে নিয়ে তার সবথেকে পছন্দের জায়গায় যায়। তখন লিনশি বলে, তোমার অসম্পূর্ণ ইচ্ছাগুলো আবার নতুন করে শুরু করতে পারো। দুজনেই অনেক সুন্দর একটা সময় কাটায়। তখন শিঙের ফোনে কল আসে আর ওকে জানানো হয় যে গতদিন লেফেং যে কাস্টমারের আইব্রোর 12টা বাজিয়ে দিয়েছিল সে আজ এসে অনেক ঝগড়া আর পুরো সেলুনের ভাঙচুর করে গিয়েছে। আর এটাতে শিঙের দাদি পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পেয়েছে। তারা দ্রুত সেখানে চলে আসে এবং দাদিকে হসপিটালে নিয়ে যায়। একটা অপারেশনও করতে হয়, যেটাতে সুহান অনেক হেল্প করে। এখন ডক্টর এসে জানায় অপারেশন সাকসেসফুলি হয়েছে, কিন্তু সেটা উঠতে প্রায় 6 মাস সময় লেগে যাবে। অন্যদিকে লেফেং এর সেলুনে পুলিশ এসে সিল মেরে দিয়ে যায়। এক মুহূর্তে যেন সবকিছু এলোমেলো হয়ে যায়। লিনশি তো কোনোভাবেই ক্লাসে মনোযোগী হতে পারছিল না। শিঙেও বুঝে উঠতে পারছিল না হসপিটালের এত বিল কিভাবে পরিশোধ করবে। এরই মধ্যে ওই মহিলা এটার জন্য আবার 30,000 ইউয়ান দাবি করে। শিঙেও বলে, আপনার ক্ষতি হয়েছে বুঝলাম, কিন্তু আপনার কারণে আমার দাদি এখন হাসপাতালে, আপনি এত টাকা দাবি করতে পারেন না। কিন্তু মহিলা তো মানতে নারাজ। ঘটনাটা এত মেসি হয়ে যাবে লেফেং কখনোই ভাবেনি। এইসবের মধ্যে লিনশি এবং শিঙের মধ্যে তেমন দেখা সাক্ষাৎ হচ্ছিল না। টাকা পয়সার যেহেতু একটা ঝামেলা ছিল, যার কারণে লিনশি ইয়াংজেকে প্রাইভেট পড়াতে চায়। এটা জানার পরে শিঙেও তো বিষয়টা ভালোভাবে নেয় না। দুজনের মধ্যে কথা কাটাকাটিও হয়। স্কুল শেষে লিনশি দাদিকে হসপিটালে দেখতে যায়। তখন শিঙেও বাইরে ক্লান্ত হয়ে ঘুমিয়েছিল। লিনশি ওর জ্যাকেটটা শিঙেওকে পরিয়ে দেয় এবং ওর কাছাকাছি এসে বসে। শিঙের মাথাটা ওর কাঁধের উপরে নেয়। এখন দাদি ফাইনালি সুস্থ হয়ে বাসায় ফিরে আসে। সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক হয়। বৃষ্টির রাতে জানালার পাশে দাঁড়িয়ে লিনশি এবং শিঙেও দুজন একসাথে গল্প করে। এরপর পরের দিন সকালে লিনশি যখন স্কুলে যায় সবাই ওকে দেখে কেন জানি হাসাহাসি করতে থাকে। এসবের কিছুই ও বুঝতে পারছিল না। তখন ইয়াংজন এসে ওকে জানায় যে কেউ একজন সোশ্যাল মিডিয়াতে ইচ্ছা করে ওর নামে অনেক বাজে বাজে কথা লিখে পোস্ট করেছে। এটা জানার পরে লিনশি তখন কোনো রিয়াক্ট করে না। তবে লাঞ্চ টাইমে চাও ফ্যানের চেলা লিনশির গায়ে ইচ্ছা করে খাবার ফেলে ওর স্কুল ড্রেসটা নষ্ট করে দেয়। তবে লিনশিকেও তো ও চেনে না। লিনশিও ওর গায়ে খাবার ফেলে দেয়। সেখানে অনেক ঝগড়া শুরু হয়ে যায়। তবে কেন জানি সবাই লিনশিকেই দোষারোপ করতে থাকে আর সবার সামনে ক্ষমা চাইতে বলে। ঠিক ওই সময় শিঙও সেখানে চলে আসে এবং দৌড়িয়ে সেখান থেকে লিনশিকে নিয়ে যায়। এই সকল ঘটনায় লিনশির মন অনেক খারাপ ছিল, যার কারণে শিঙও লিনশিকে নিয়ে সমুদ্রের পাড়ে যায়। এরপর লিনশির চোখ দুইটা বন্ধ করে সমুদ্রের আওয়াজ অনুভব করতে বলে। দুজন একসাথে ফানুস উড়ায়। ওই সময় সুহান সিং এর বাসায় এসে শিঙকে কল দেয়। দুজন একসাথে আছে এটা জানতে
পেরে ওর বেশ মন খারাপ হয়, কারণ আমি গত পার্টে বলেছি যে সুহান সিংহকে ভালোবাসে। আর তোমরা যারা গত পার্ট দেখোনি অবশ্যই ডেসক্রিপশন চেক দিয়ে সেগুলা দেখে আসো, তাহলে পুরো কাহিনীটা আরো ভালোভাবে বুঝতে পারবে। যাই হোক, সিংহ তো পুরো সাইবার থেকেই পোস্টটা ডিলিট করে দেয় এবং লিনসি অনেক অ্যানালাইসিস করে বুঝতে পারে যে ব্যাড রিপোর্টটা কে ছড়িয়েছে। সকালে ঘুম থেকে উঠে লিনসি দেখে ওর ইউনিফর্মটা সিংহ ক্লিন করে দিয়েছে। এই বিষয়টাই ওর মনটা একটু ভালো হয় এবং ছবি তুলে সিংহকে পাঠায়। এখন স্কুলে আসার পর লিনসি চাওফ্যানকে ধরে আর বলে, তুমি কেন আমার নামে এসব পোস্ট করেছো? চাওফ্যান তো বিষয়টা একদমই স্বীকার করে না এবং দুজনের মধ্যে অনেক তর্ক হয়, যার ফলে পুরো স্কুল এক জায়গায় হয়ে গিয়েছিল। আসলে ঘটনাটা কিন্তু চাওফ্যানই ঘটিয়েছিল। যাই হোক, এখন এই বেয়াদব চাওফ্যান নিজেকে বেস্ট দেখানোর জন্য বাজি ধরে আর বলে আগামী এক্সামে যে কম মার্কস পাবে তাকে পুরো স্টেডিয়ামে 10টা চক্কর দিতে হবে। লিনসিও বাজিতে রাজি হয়ে যায় আর বলে 10টা চক্কর নয়, বরং 20টা চক্কর দিতে হবে। পরের সিনে দেখা যায় চাওফ্যানকে এসব করার জন্য চোরা বাজারের সেই লোকটা টাকা দিচ্ছে। এইসবের কিছুতে একটা কানেকশন আছে, যেটা আমরা পরে মেবি জানতে পারবো। এখন লিনসি তো অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করে। এরপর এক্সামের দিন সকালে স্কুলে যাওয়ার সময় 2টা বখাটে লিনসির পিছে লাগে। লিনসি ব্যাপারটায় ভয় না পেয়ে লুকিয়ে সিংহকে কল দেয় এবং দ্রুত সেখান থেকে পালাতে থাকে। কিন্তু যখনই ও পালাতে যাবে বখাটেগুলো অনেক কাছাকাছি চলে এসেছিল। যখনই ওরা ওর খারাপ কিছু করতে যাবে সিংহ সেখানে চলে আসে। সিংহ তো বিষয়টা হ্যান্ডেল করে নেয় এবং লিনসি চলে আসে এক্সাম দিতে, কিন্তু ততক্ষণে একটা এক্সাম হয়ে গিয়েছিল। আর এই ঘটনা ঘটিয়েছে চোরাবাজারের ওই শয়তানটা, যে কিনা শুরু থেকে লিনসি এবং সিংহের পিছে পড়ে আছে। এক্সাম শেষে সিংহকে নিতে আসে। এই ব্যাপারটাই সিংহ অনেক চিন্তিত ছিল। লিনসি বলে, তুমি আমার আশেপাশে থাকলে নিজেকে অনেক সেফ মনে হয়। গোসলের সময়ও সিংহ লিনসির কথা ভাবছিল। তবে এই সিনে ছেলেটাকে যে কি পরিমাণে হট লাগছিল, পুরাই অস্থির। যাই হোক, এরপর রুমে এসে সিংহ ওর সিক্রেট বক্সটা খোলে, যেখানে ওর পুরো স্কুল লাইফের স্মৃতি জমানো ছিল। এরপর রেজাল্টের দিন চলে আসে, যেখানে চাওফ্যান ফার্স্ট হয়। তবে লিনসি একটা এক্সাম মিস না হলে লিনসি ফার্স্ট হতো। এখন বাজি মোতাবেক লিনসি পুরো স্টেডিয়ামে দৌড়াতে থাকে, যেটাতে ওর অনেক বেশি কষ্ট হতে থাকে। এক পর্যায়ে যখন ও থেমে যাবে তখনই লিনসিকে চমকে দিয়ে সিংহ আবারও স্কুলে ব্যাক করে এবং দুজন একসাথে পুরো স্টেডিয়ামটা চক্কর দেয়। ক্লাস টিচার সিংহকে ওয়েলকাম করে। লিনসিও একটা চিরকুটের মাধ্যমে সিংহকে ওয়েলকাম করে, যেটাতে লিনসি অনেক হ্যাপি ছিল। এরপর স্কুল শেষে বাসায় ফেরার পথে দুজন অনেক দুষ্টামি করছিল। তখন দৌড়াতে গেলে লিনসি তো পড়ে যেতে চায়। তখন সিংহ তো ওকে বিলাইয়ের মতো করে ধরে ফেলে। দৌড়ানোর কারণে লিনসির পা ব্যথা হয়েছিল, তাই পুরাটার রাস্তা ওকে পিঠে চাপিয়ে বাসায় নিয়ে আসে সিংহ। এরপর গরম পানি করে আনে লিনসির পায়ে সেক দেওয়ার জন্য। মানে চাইনিজ এবং কোরিয়ান বয়ফ্রেন্ডরা আসলে অনেক বেশি কেয়ারিং হয়। পরের দিন স্কুলে যাওয়ার জন্য সিংহ রেডি হয়। তখনও ব্যাস পড়তে ভুলে গেলে লিনসি সেটা পরিয়ে দেয়। এরপর বাসে করে স্কুলে যাওয়ার সময় সিংহ গাড়িতে ঘুমিয়ে পড়ে। তখন লিনসির সাথে ওর কাঁধে টাচ লাগে। লিনসি তো মুচকি হাসি দেয় আর একটু ব্লাশ করতে থাকে। তবে সিংহ কিন্তু শুধুমাত্র লিনসির সেফটির কথা ভেবে স্কুলে ফিরে এসেছিল, যেটাতে অনেক বেশি কষ্ট পেয়েছিল সুহান, কারণ সুহান সিংহকে অনেক ভালোবাসতো। নিজেরই চোখের সামনে তার ভালোবাসার মানুষকে অন্যের হতে দেখে ও অনেক বেশি কষ্ট পায়, মানে ওয়ান সাইড লাভ যাকে বলে আর কি। এখন ক্লাসে সিংহের সাথে সব মেয়েরা ফ্রেন্ডশিপ করতে আসে। এসব দেখে লিনসির অনেক বেশি জেলাস হয়। অন্যদিকে স্কুল ছুটির পরও লিনসি ইয়াংজেনের সাথে গ্রুপ স্টাডি করতে থাকে, যেটাতে সিংহেরও অনেক জেলাস হয়। সিংহ অনেক সময় ধরে লিনসির জন্য ক্যাম্পাসের বাইরে ওয়েট করতে থাকে। লিনসি এসে দেখে সিংহ ওর জন্য ওয়েট করছে। সিংহ বলে, ওর সাথে পড়াশোনা করতে অনেক মজা লাগে তাই না? লিনসি ওকে খোঁচা দিয়ে বলে, তুমিও দিন দিন স্কুলে মেয়েদের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছো। এটা বলে রাগ করে একা একা ভুল পথে যেতে থাকে। তখন সিংহ বলে, ওই রাস্তায় কোথায় যাচ্ছ? ওইটা তো আমাদের বাড়ির রাস্তা না। ব্যাপারটাই দুজনই হেসে ফেলে। এরপর মাঝপথে হঠাৎ বৃষ্টি চলে আসে। দুজন একটা জ্যাকেট মাথায় দিয়ে দৌড়াতে দৌড়াতে বাসায় আসে। ব্যাপারটাই দুজনই অনেক এনজয় করে। রাতের বেলা লিনসি এইসব কিছু নিয়ে ভাবছিল। সিংহের কথা যেন ওর বারবার মনে পড়ছিল। এইসব ভেবে ও অনেক বেশি ব্লাশ করছিল আর এত সুন্দর ভাবে লাফালাফি করছিল, মানে প্রেমের লাড্ডু ফুটছে আর কি। পরের সিনে দেখতে পাই লিনসি, সিংহ, কেয়ালরা মিলে একটি বিচে যায় পিকনিক করতে। সেখানে সবাই মিলে অনেক এনজয় করে, যার ফলে ওদের বন্ধুত্ব আরো দৃঢ় হয়। এখন সিংহ ওর মাইন্ড চেঞ্জ করে এবং কলেজে পড়ার সিদ্ধান্ত নেয়, কারণ শুরুর দিকে ও শুধুমাত্র লিনসির সেফটির কথা ভেবে স্কুলে ব্যাক করেছিল। যাই হোক, বাসায় ফিরে লিনসি এবং সিংহ কিচেনে কাজ করছিল। তখন সিংহ লিনসিকে কিচেন অ্যাপ্রনটা পরিয়ে দিতে বলে। এটা পরানোর সময় তো দুজন অনেকটা কাছাকাছি চলে এসেছিল। লিনসি তো কোনো মতে অ্যাপ্রনটা পরিয়ে সেখান থেকে চলে যায়, কারণ ওর অনেক বেশি লজ্জা লাগছিল। এটাতে সিংহ মুচকি মুচকি হাসি দেয়। এরপর সিংহ লিনসির কাছে আসে ম্যাথ শেখার জন্য। লিনসি যখন ওকে ম্যাথ শেখাচ্ছিল সিংহ তো এক নজরে ওর দিকে তাকিয়েছিল। তখন
লিনসি ওকে ধমক দিয়ে পড়ায় মনোযোগী হতে বলে। এরপর লিনসিও যেন শিঙিউয়ের মাঝে হারিয়ে যায়। শিঙিউ তো পেন দিয়ে কপালে টোকা মেরে লিনসির জ্ঞান ফেরায়। লিনসির তো অনেক বেশি হার্টবিট বেড়ে গিয়েছিল এবং ভুলবশত শিঙিউয়ের খাওয়া গ্লাসে পানি খেয়ে ফেলে। ওর সাথে এসব কি হচ্ছে ও নিজেও বুঝতে পারছিল না, মানে ভালোবাসার নতুন নতুন অনুভূতি জাগছিল। যাই হোক, পরের দিন বাসে করে স্কুলে যাওয়ার সময় বাসটা হঠাৎ ব্রেক খাইলে লিনসি তো পড়ে যেতে যায়। তখনই শিঙিউ ওকে ধরে ফেলে এবং ওকে শক্ত করে ধরতে বলে। লিনসি তো প্রচুর পরিমাণে ব্লাশ করতে থাকে। এরপর এভাবেই একটু একটু করে স্কুল লাইফ কাটতে থাকে। এরপর একদিন টিচার টপ স্টুডেন্টদের একত্রিত করে জানান এবছর বিশ্ববিদ্যালয় থেকে শীতকালীন ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে, যেখানে প্রথমবারের মতো তাদের স্কুল চান্স পেয়েছে। তবে এই ক্যাম্পে পুরো স্কুল থেকে শুধুমাত্র একটি স্টুডেন্টই যেতে পারবে, যেটি কিনা একটি পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। ওই দিন আবার শিঙিউ স্কুলে এসেছিল না। অন্যদিকে চাওফান যখন তার বান্ধবীর সাথে কথা বলছিল তখন কেউ একজন দূর থেকে ওদের নজরদারি করছিল। যাই হোক, রাতের বেলা একজন রহস্যকারী লোক শিঙিউয়ের খোঁজে ওর বাসায় যায়। শিঙিউ বাসায় না থাকায় লিনসি জানায় শিঙিউ এখন বাসায় নাই। ওই লোকটা তো অদ্ভুত চোখে ওদের ফ্যামিলি ফটো দেখতে থাকে। এখন শিঙিউয়ের জন্য লিনসি বাস স্টপে ওয়েট করছিল। এখন লিনসি জানায় একটা লোক তোমার খোঁজে এসেছিল। শিঙিউ হালকা পাতলা কিছু একটা আন্দাজ করছিল। পরের সিনে দেখানো হয় চোরাবাজারের শয়তানটা ওই লোকটার বাসায় আসে। সে এসেছিল মূলত দুজন একসাথে হাত করে শিঙিউয়ের কাজের জায়গা দখল করতে। এখন শিঙিউ দেখে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে কেয়াল এবং বিগজির সাইকেল ভেঙে দিয়েছে। শিঙিউ কিছুই বুঝে উঠতে পারছিল না। ও চিন্তিত হয়ে লিনসি কোথায় আছে জানতে চায়। লিনসি ওই সময় কফি শপ থেকে বার হচ্ছিল। তখনই সেই লোকটা এসে লিনসির চুল চেপে ধরে। লিনসি তো চিৎকার করতে থাকে। শিঙিউ দ্রুত সেখানে এসে লোকটিকে লাথি মেরে ফেলিয়ে দেয় এবং সজোরে ওকে আঘাত করলে লোকটি সেখান থেকে পালিয়ে যায়। লোকটিকে লিনসি জানতে চাইলে শিঙিউ কিছুই বলে না। তবে শিঙিউ তো ওকে আগে থেকেই চিনত। যাই হোক, এখন চোরাবাজারের ওই লোক শিঙিউদের দোকানে আসে এবং ভাঙচুর আর গালাগালি করতে থাকে। তখনই শিঙিউ এসে সজোরে ওকে লাথি দিয়ে দূরে সরিয়ে দেয় এবং সাইলেন্সার দিয়ে মেইন জায়গার 12টা বাজানোর ভয় দেখায়, যাতে করে ও ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখি ওই লোকটা চাওফানের কাছে গিয়েছে এবং আমরা জানতে পারি ওই লোকটা আসলে চাওফানের ভাই। কিন্তু কোনো একটা কারণে চাওফান ওর ভাইকে দেখে একদমই খুশি হয় না। এখন সেখান থেকে চাওপিং যায় শিঙিউয়ের সাথে দেখা করতে। সেখানে আমরা জানতে পারি এই চাওপিংই মূলত শিঙিউকে ছুরির আঘাত করেছিল, যার কারণে সে এতদিন জেলে ছিল। এখন চাওপিং বলে তুই আমার বোনের থেকে দূরে থাকবি। শিঙিউ বলে তোমার বোনের কাছে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই। এরপরেও চাওপিং অনেক বেশি উল্টাপাল্টা বলতে থাকে। এটা শোনার পরে তো শিঙিউয়ের মাথা একদমই হ্যাং হয়ে যায়। দুজন তো একে অপরের সাথে মারামারি করতে শুরু করে। সেখানে লিনসি এসে কোনো মতে শিঙিউকে শান্ত করে। এখানেই আজকের মতো শেষ করছি, কিন্তু আসল চমক এখনো বাকি। পরের পর্বে এমন কিছু ঘটবে যা পুরো গল্পটাই বদলে দেবে। যেমন লিনসির বাবা ফিরে আসবে এবং এখানে মেইন ভিলেন হবে লিনসির বাবা, যার কারণে লিনসি এবং শিঙিউয়ের মধ্যে একটা বিশাল বড় গ্যাপ তৈরি হবে। তাদের মধ্যে 5 বছরের কোনো যোগাযোগই থাকবে না। এরপরে সে তাদের আসল ভালোবাসা শুরু হবে। তাই পরের এক্সপ্লেন মিস করবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই পরের পার্ট নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।